গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। প্রতিদিনের মতন ওই ভোর 5টাতেই আমার ঘুম ভাঙে, আর ওই সকাল থেকে আমার যুদ্ধ শুরু হয়ে যায় সংসারের। সকালবেলা ছেলের স্কুলের আজকে টিফিন বানাবো। ওই বেডটাকে গোল গোল করে নিয়েছি, ওর মধ্যে 2 রকমের জ্যাম লাগিয়ে দেব। আর ওকে একটু গোল বা হার্ট শেপ বা স্কোয়ার শেপ করে বেডগুলোকে দিলে বেশ ইয়াম্মি ইয়াম্মি মজা করে করে খেয়ে নেয়। আর তার সাথে এই ভ্যানিলা কেক 1 পিস দেবো সুইট হিসাবে। আমি বাচ্চাকে সবসময় 2 রকমের ফল দেওয়ার চেষ্টা করি, আর তার সাথেই একটু হেভি কিছু ফুড যেমন ব্রেড কেক এগুলো। এখানে পাকা পেঁপে দিয়েছি আর তার সাথে কলা দিয়েছি। এটা হচ্ছে আজকের ওর টিফিন সকালের। এখনও ওই 6:30 বেজে গেছে। এবার যাচ্ছি ওকে বাসে তুলতে। মানে সকালের দিনটা শুরু হয় একটা যুদ্ধ দিয়ে, আর সকালটা এই যুদ্ধ করতে করতে কখন জানি না ঘড়ির কাঁটায় 5টা থেকে 6:30 বেজে যায়, বাসে তোলার টাইম হয়ে যায়। বাড়ি থেকে বেরোবার সময় ঠাম্মির আদর খাবে, বাবা একটু আদর করবে, করে তারপর বেরোবে। স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। স্কুলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, মনে ওর দুদিন রেস্ট হলে ভালো হয়। ফ্রাইডেতে এত ঘুমিয়েছে, আবার মানডে থেকে শুরু হয়ে গেছে যুদ্ধ। আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়লাম। বাড়ি থেকে 5 মিনিট লাগে বাসে তুলতে, তাই একটু 5 মিনিট আমরা চলে আসলাম দুজনে মিলে। আর এখানে বাসে তুলে দেবো। আর এই হচ্ছে মেন রোড, এখানেই দাঁড়াবো, বাসটা আসবে। ওই 5 মিনিটের মতন ওয়েট করতে হবে। দেখছি জিপিএসে বাস এসেই গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি আপাতত। সকালবেলা ছেলেকে দিতে আসা, কলকাতা শহরটাকে এত সুন্দর করে দেখা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা। ছেলেকে বাসে তুলে বাড়ি চলে এলাম। ঠাকুরের জন্য এখানে ছাদ থেকে কিছুটা ফুল তুলে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই গাছে অনেক ফুল ফুটছে। ফুল তুলে নিচে এসে এখানে মাছের ঝোল বসিয়েছি, আর পাশের কড়াইতে হচ্ছে একটা সবজি। শুভ আজকে ওই 8টার মধ্যে বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। ছোটোবেলায় আমি একদম মাছ খেতে পছন্দ করতাম না। মানুষ বড় হওয়ার সাথে সাথে কত কিছুই না শিখে যায়। যেমন দেখুন না, আমি এখন মাছে ভাতে বাঙালি হয়ে উঠেছি। ভাতের পাতে 1 পিস মাছ না হলে ঠিক আমার দুপুরের ভাতটা হজম হয় না। তবে প্রতিদিন না, কিছু কিছু দিন নিরামিষ থাকে, সেদিন মাছ ছাড়াই খাই। আর এখানে মাছের ঝোল একদম রেডি, আলু দিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। আর এটা শুভর জন্যে রেডি করে দিয়েছি তাড়াতাড়ি করে, নালে আর একটু ঝোলটা শুকিয়ে দিতাম। একটু ঝুলঝুলি করেছি। আর এখানে কড়াইয়ের মধ্যে হচ্ছে কাঁচকলা আর আলুর একটা সবজি। চলুন ভাতটা বেড়ে দিই, কারণ গরম তো, তাই তাড়াতাড়ি করে ভাতটা একটু বেড়ে তার মধ্যে মাছের ঝোলটা দিয়ে দিলে ঠান্ডাও হয়ে যাবে। সকাল 5টা থেকে সকাল 9:30 পর্যন্ত আমার একটা রান্নার ডিপার্টমেন্টে লম্বা যুদ্ধ চলে। সেই যুদ্ধটা কমপ্লিট করে যখন বাড়ির সকলের খাওয়া হয়ে যায়, তখন চলে এলাম নিজের জলখাবার খেয়ে এখানে ছেলের স্কুলের প্রজেক্ট বানাতে। প্রতি সপ্তাহতেই কিছু না কিছু প্রজেক্ট বানাতে দেয়। এখানে যেমন একটা টবের মধ্যে গাছ বসিয়ে তার সাথে কালার করতে হবে, বিভিন্ন রকমের কালার। দেখি ও যদি করতে পারে করবে, নাহলে আমি করে দেব। আর রেনকোট অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, চলে আসলো আমার ছেলের জন্য রেনকোট। আমি রেনকোটটার জন্য ওয়েটও করছিলাম, কারণ বর্ষা যেহেতু এসে গেছে, রেনকোটটা তো দরকার। তাই রেনকোটটা এসে গিয়ে ভালোই হলো। ওই 350 টাকার মতন দাম নিয়েছিল। আর তারই ফাঁকে আবার মিশো থেকেও আমার একটা পার্সেল আসলো, একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, সেই কুর্তিটা। আর এখানে বিকেলের জন্য আমি একটু চিকেন কাটলেট বানাবো, তাই চিকেন কাটলেটগুলো একদম রেডি করে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে এখন রেখে দেবো, বিকেলে বানিয়ে নেবো। আর রাতে এই কাবাবটা বানিয়ে নিলাম, ওই গালাটি কাবাব টাইপের। চিকেনের ওই যে পুরটা বানিয়েছিলাম না, ওই পুরটা দিয়ে ছোটো ছোটো করে কাবাব বানিয়ে একটু চিলি সস, সয়া সস, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, যেমন চিলি চিকেন করে ওরকম করেই একটু বানিয়ে নেব। তাহলে রাতে রুটির সাথে এটা হয়ে যাবে। আর এখানে দেখুন কাবাবগুলো ভাজাও হয়ে গেছে। এবার বিকেল হয়ে গেছে, বিকেলে আমি নিজের জন্য একটু চা বানিয়ে নিলাম। আর ওই কাবাব করে যে চিলি চিকেনটা করেছিলাম ওটা রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম চিকেন কাটলেটগুলো ভাজতে। বাড়িতে শুভও ফিরে পড়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে চিকেন কাটলেটগুলো ভেজে নিই। এখানে কাটলেটটা ভাজা হয়ে গেছে। আর রাতের এই খাবারগুলো রেডি করেছি ওই 7:30টার মধ্যে। আমার হাজব্যান্ড বলে একটু ভাত গরম করে দাও, তাহলে খাওয়া হয়ে যায়। আর ডিনার কমপ্লিট আমরা সকলে মিলে করে চললাম বেহালায় আমার ছেলেকে নিয়ে আর হাজব্যান্ডকে নিয়ে। আজকে একটু অটো করেই এসেছি। আর বেশ মাঝে মাঝে অটোতে উঠতে বেশ ভালোই লাগে, কারণ আমার হাজব্যান্ডের টিফিন বক্স
ফের ওই যে ব্যাগটা হয় না, ওই ব্যাগটা একটু খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম একটা কিনে নিই মিল্টনে। আর কিছু স্পুনস নেবার ছিল, সেই চামচগুলো নিয়ে নিলাম। কিছু টুকটাক শপিং করতে বেশ ভালোই লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে, সে 10 টাকার জিনিসই হোক বা 100 টাকার জিনিসই হোক। তবে সবসময় এই 1000 টাকার জিনিস আমি কিনি না, কিন্তু আমার এই টুকটাক শপিং করতে বেশ ভালো লাগে। আর এটা বেহালা মার্কেটেই আছে, আর বেহালা মার্কেটে 14 নম্বরের মুখে এই দোকানটি। আবার পাশের দোকানে এসে ছেলের স্কুলের প্রজেক্টের যা যা লাগবে সেগুলো নিয়ে নিলাম। ওই ঘড়ির কাঁটায় 9:30 মতন বেজে গেল। চলুন এবার বাড়ি ফেরা যাক, কারণ কালকে আবার স্কুল, ছেলেকে গিয়ে ঘুম পাড়াতে হবে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাক। আর এই হচ্ছে টপের ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন, আর সকলে ভালো থাকবেন।